অনেকে লেখছেন ফেসবুকে যে আপনার মাধ্যমে নাকি হুজুর হার্ট স্ট্রোক করেছেন। এই বিষয়টা আমাদের কাছে অনেক কষ্টের, অনেক দুঃখ লেগেছে, কষ্ট লেগেছে। হুজুরের কারণে এই বিভ্রান্তি ছড়াচ্ছেন। এই প্রশ্নের উত্তরটা হুজুর খোলাসা করবেন, এটি দরকার, জাতির জন্য দরকার। এটি তো অত্যন্ত হাস্যকর এবং একটি অবান্তর এবং আমি মনে করি একটি উদ্দেশ্য প্রণোদিত একটি বিষয়। আমি দ্ব্যর্থহীন ভাষা চ্যালেঞ্জ করে বলতে পারি, আমার দীর্ঘ জীবনের আমার সকল কথা বক্তব্য বিভিন্ন রেকর্ডে আছে। শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইকে লক্ষ্য করে কোনো ইঙ্গিতপূর্ণভাবেও কোনো ধরনের অসম্মানজনক কোনো কল্পনাও আমরা কোনো দিন করিনি, চিন্তাও বলা তো দূরের কথা। যারা আজকে এই ধরনের কথা বলছে, আমি তাদের প্রত্যেকের ব্যাপারে আমার ব্যক্তিগত অনুসন্ধান হলো তারা ওই চক্র যারা শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহের প্রতিটি আন্দোলন সংগ্রামে তার বিরোধিতা যারা করেছিল, যারা এই ধরনের কথা বলছে, আপনি তাদের প্রত্যেকের আইডি এবং তাদের অ্যাকাউন্ট আপনারা অনুসন্ধান করে দেখবেন, তাদের বিগত দিনের রেকর্ডগুলো দেখবেন, তারা কোন ঘরানার এবং তারা শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফির প্রতিটি আন্দোলন সংগ্রাম, তার প্রতিটি পদক্ষেপের বিরোধিতা যারা করেছিল, তারাই আজকে তার ভক্ত সেজে মায়াকান্না করছে। এবং আমরা যারা প্রকৃত শাইখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহের আদর্শের পতাকাবাহী এবং তার হাতে বায়াত এবং আমরা তার মুহিব্বিন মুতাআল্লিকিন যারা রয়েছি প্রকৃত, আমাদেরকে তারা উল্টো দোষারোপ করে মূলত তারা ঘোলা পানিতে মাছ শিকার করার অপচেষ্টা করছে বলে আমি মনে করি। ইনশাআল্লাহ আশা করি শাইখুল ইসলাম রহমতুল্লাহ সকল ভক্তগণ তার প্রকৃত আদর্শের অনুসারীরা ঐক্যবদ্ধ আছে এবং এই ঐক্যবদ্ধ প্রয়াসের সামনে সকল ষড়যন্ত্র ইনশাআল্লাহ নস্যাৎ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত রক্ষার্থে এবং 13 দফা ইমানি দাবি নিয়ে আল্লামা আহমদ শফি যেই আহ্বান জানিয়েছিলেন, ডাক দিয়েছিলেন, তার ডাকে এ জাতি যে অভূতপূর্ব সাড়া দিয়েছিল, বাংলাদেশের অর্ধ শতাব্দীর ইতিহাসের এক অতুলনীয় অবিস্মরণীয় মহাজাগরণ ছিল সেটি, যেটি আল্লামা আহমদ শফিকে ইতিহাসের এক কিংবদন্তিতে পরিণত করেছে। মধ্যখানে কিছু অনাকাঙ্ক্ষিত কিছু মতপার্থক্যের বিষয় থাকলেও শাইখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহের ইন্তেকাল এবং তার এই মৃত্যু পরবর্তী ইসলাম ধর্ম এবং ইসলামের বিধান অনুযায়ী যে সর্বশেষ বিদায় সংবর্ধনা যে জানাজা, সেই জানাজায় আজকে যে লাখো মানুষের উপচে পড়া যে ঢল, সেটা প্রমাণ করে যে শাইখুল ইসলাম রহমতুল্লাহ আলাইকে দেশের মানুষ কতটা ভালোবাসে। এবং আমরা আশা করি যে তার এই আদর্শ, তার রেখে যাওয়া এই নেতৃত্ব আমাদেরকে আগামী দিনে পথ দেখাবে এবং ইনশাআল্লাহ জাতীয় যে কোনো দুর্যোগে তিনি যেভাবে জাতিকে ঐক্যবদ্ধভাবে নেতৃত্ব দিয়েছেন, আমরা নেতৃত্ব থেকে অনুপ্রেরণা নিব এবং আমাদের আগামী দিনে যারা রাহবার, যারা জাতির নেতৃত্ব দিবেন, তারাও শাইখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহির সে আদর্শের অনুসরণ করবেন এবং কোনোভাবেই শাইখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহির যে মূল চেতনা এবং তার প্রকৃত যারা অনুসারী, বিশেষ করে আমি আল্লামা জুনায়েদ বাবুনগরী দামাত বারাকাতুহুল আলিয়ার কথা বলবো, আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির হাতে গড়া শিষ্য এবং তার প্রকৃত অনুসারী আল্লামা জুনায়েদ বাবুনগরী সহ অন্যান্য আকাবেরদেরকে সামনে রেখে আমরা আবার ঐক্যবদ্ধভাবে আমাদের সেই ইসলামের ঐতিহ্যের ধারায় আমরা অব্যাহতভাবে সামনের দিকে অগ্রসর হব, সেই প্রত্যাশা এবং সেই আহ্বান গোটা জাতির কাছে থাকলো। এবং বিশেষ করে শাইখুল ইসলাম রহমতুল্লাহ পরিবার পরিজন যারা এমন একজন মহান অভিভাবককে হারিয়ে প্রকৃত অর্থেই তারা ভেঙে পড়েছেন, তারা শোকাহত, শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি আমরা সহমর্মিতা প্রদর্শন করি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে উত্তম বিনিময় দান করেন। আমরাও সারা দেশে শাইখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহির যারা ভক্ত, শিষ্য, সাগরিদ এবং তার যারা আমরা মুতাআল্লিকিন, আমি শাইখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহির হাতে বায়াত গ্রহণ করেছি, আমরাও শোকাহত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও এই শূন্যতা পূরণের এবং এই বিপদের উত্তম বিনিময় আল্লাহ পাক আমাদেরকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।